ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ৫ অগাস্টের পর ব্যাংকটি থেকে চাকরিচ্যুত কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তপ্ত রয়েছে মতিঝিল এলাকা। সেখান থেকে আমরা তথ্য জানবো। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। সাকিব, এখন পরিস্থিতি কেমন? কি অভিযোগ করছেন? পাল্টাপাল্টি কি করছেন তারা, একটু জানাবেন আমাদেরকে। মূলত যারা এখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা হচ্ছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং ইসলামী ব্যাংকের যে শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যানারে আসলে একটি বিক্ষোভ হওয়ার কথা ছিল, কিন্তু সকাল 10:30 থেকে এটি হওয়ার কথা ছিল। এর পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটি কর্মসূচি দিয়েছিল ৫ আগস্টের পরে, যারা অর্থাৎ এস আলমের সময়ে যে নিয়োগ করা যে কর্মীরা ছিলেন ইসলামী ব্যাংকের, তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, তাদেরও একটি পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। তো কেউই আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেয়নি বা মতিঝিলে অবস্থান নেয়নি, কারণ আমরা সকাল থেকে আমরা যখন থেকে এসেছি ঠিক তাদের যেই সময় ছিল 10:30টায় তাদের দুই পক্ষেরই অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। অন্তত কয়েকশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য আছেন। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন মতিঝিল বিভাগের যিনি ডিসি রয়েছেন হারুনুর রশিদ, এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার যিনি রয়েছেন, জয়েন্ট কমিশনার ক্রাইম মহিদুর রহমান, তিনিও কিন্তু এসেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এখানে পুলিশ সদস্যরা জল কামান, এপিসি সহ তাদের যেই তারা পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন, কারণ আপনারা জানেন ৫ আগস্টের পরপর কিন্তু এ ধরনের একটি ঘটনা ঘটেছিল ইসলামী ব্যাংকের সামনে, তখন গোলাগুলি পর্যন্ত হয়েছিল। ইসলামী ব্যাংকে যে একটি পক্ষ অভিযোগ করে যে ইসলামী ব্যাংক 2017 সালে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে, আরেকটি পক্ষের অভিযোগ এটি তাদের নিয়ন্ত্রণে ছিল এবং এটি তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন। তখন দুপক্ষেরই কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান ছিল। তো সে কারণে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে তখন দুপক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছিল, এমন ঘটনাও ঘটেছে। তখন যে যৌথ বাহিনী ছিল তারা পরে সেটি নিয়ন্ত্রণে এনেছিল। আজকে সকাল থেকে যে বিষয়টি রয়েছে, আজকে সকাল থেকে যেহেতু পুলিশ সদস্যরা এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে কারণে বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু উপস্থিত রয়েছে। রিশান, আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম এবং যে চাকরিচ্যুত কর্মীরা রয়েছেন তাদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি নিয়ে এই ছিল সবশেষ। ওয়ালিদ সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মতিঝিল এলাকা থেকে এই কর্মসূচি নিয়ে এখনকার যে অবস্থান, সে অবস্থান সম্পর্কে আমরা জানছিলাম।